আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি ক্লাস 6-এর গণিত প্রভা, বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। কোষে দেখি 22.2। দেখো 22.2 263 পৃষ্ঠাতে তোমাদের আছে। তাহলে 263 পৃষ্ঠাতে 22-এ কী আছে দেখো। এই যে 263 পৃষ্ঠা, 22-তে কী আছে দেখো। 263 পৃষ্ঠা 22 প্রথমেই আছে দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। তার স্কেল ও হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ড আঁকি। স্কেল দিয়ে মেপে দেখি এবি সরলরেখাংশের সমদ্বিখণ্ড অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। তাহলে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ড আঁকি। স্কেল দিয়ে মেপে দেখি এবি সরলরেখাংশের সমদ্বিখণ্ড অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। তাহলে বুঝতে পারছো। তাহলে দেখো, আমি এখানে তোমাদের ধরো এই একটি কাগজ ভাঁজ করার জন্য আমি এভাবে নিচ্ছি। আমি এখানে কিন্তু পেনে করছি। 22.1-এ তোমরা অনেকে কমেন্ট করেছো যে পেন্সিলে ঠিকমতো দেখা যাচ্ছে না, তাই আমি পেনে করছি, কিন্তু তোমরা পেন্সিলে করবে। এই ভুলটা তোমরা করবে না। তাহলে প্রথমে দেখো 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন। এই যে 5, তাহলে 5 থেকে 0 পর্যন্ত তোমরা এই দিকে টানবে, কোনো দিন এই দিকে টানবে না রেখাটা। তাহলে 5 থেকে এই 5, তাহলে 5 থেকে এই 0 পর্যন্ত টেনে দিলাম। এবং এই রেখাংশটির নাম কি বলেছে না, এ এবং বি। এবার দেখো কি বলেছে না, এই এ বি এই দুটোকে ভাঁজ করতে বলেছে, কাগজটিকে ভাঁজ করতে বলেছে। দেখো, তাহলে এবার দেখো ভাঁজ করতে হলে এই বিন্দুটা, এই এ বিন্দুটা আর বি বিন্দুটাকে আমরা একসঙ্গে মিলিয়ে দেবো। দেখো, তাহলে দেখো এই এ বিন্দুটা এবং বি বিন্দুটাকে এই দেখো এ বিন্দুটি এবং বি বিন্দুটি একসঙ্গে এই মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এটাকে ভাঁজ করে দিলাম। দেখো, এই ভাঁজ করে দিলাম, মিলিয়ে দিয়ে ভাঁজ করে দিলাম। তাহলে ভাঁজ যখন করে দিলাম, এবার দেখো তাহলে দুটোর দৈর্ঘ্য কত হয়েছে। এই ধারটা, তাহলে এটা সমদ্বিখণ্ডক হয়ে গেল। তাহলে এই ভাঁজটা যে করেছি এটার অর্ধেক, এটা সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবার মেপে দেখো, দেখো ঠিক 2.5 সেমি করে হয়েছে। দেখো, লক্ষ্য করো তুমি ভাঁজটা, এই যে তাহলে 2.5, এ ধারটা দেখে 1, 2, 2.5 হয়েছে। তাহলে প্রত্যেকটা ভাগ কত করে হয়েছে না, 2.5 হয়েছে। তাহলে এটাই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। এই একের দাগের, এটা একের দাগে এইভাবে তোমাদের করতে বলেছে। তাহলে বুঝতে পারছো, এই যে ভাঁজটা করলাম, আরেকবার দেখে নাও, এই ভাঁজটা করলাম, এই ভাঁজটা, তাহলে এই ভাঁজটার এই দেখো, তাহলে প্রত্যেকটা ধার, তাহলে এটা এখান থেকে এটা 2.5, এটাও 2.5, তাহলে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক হলো। তাহলে একেরটা আমাদের হয়ে গেল। এবার 2-এর দাগে কি বলেছে দেখো, তাহলে 2-এর দাগে বলেছে, 2-এর দাগ, স্কেল ও পেন্সিল সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখাংশের সমদ্বিখণ্ডিত করে প্রতি খণ্ডের দৈর্ঘ্য মাপে। তাহলে দেখো 2-এর দাগে কি বলেছে না, 2-এর দাগ, স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করতে বলেছে। তাহলে দেখো 8 সেমি, এই যে 8-এর দাগ, তোমাদের স্কেলে দাগ বড় দাগ আছে, ছোট দাগটা এটা সেন্টিমিটার, এই ধারটা কিন্তু ইঞ্চি। তাহলে এই ধারটা ধরবে তোমরা। তাহলে এই 8-এর সোজা পেন বসালাম, তোমরা পেন্সিল বসাবে। তোমরা কখনো পেনে অঙ্কন করবে না, আমি তোমাদের দেখার সুবিধার জন্য পেনে অঙ্কন করছি। তাহলে এই সরলরেখাংশটির নাম কিন্তু এখানে দেয়নি। এটা 8 সেমি সরলরেখাংশ। এটা কত সেমি সরলরেখাংশ? এটা 8 সেমি সরলরেখাংশ। এবার দেখো, এই সরলরেখাংশ কি সমদ্বিখণ্ডক করতে বলেছে। তাহলে সমদ্বিখণ্ডক মানে সমান দুভাগে ভাগ করব, সমান দুভাগে ভাগ করব। দেখো পেন্সিল কম্পাসে তোমরা পেন্সিল
এই পেন্সিল কম্পাসে পেন্সিল পরিয়েছ। এবার দেখো হয় এ প্রান্তে বসাবো, না হলে এ প্রান্তে বসাবো। তাহলে যে কোনো একটি প্রান্তে বসিয়ে দাও। বসিয়ে দিয়ে এই দেখো অর্ধেকটার চেয়ে বড় বা হাফের চেয়ে বড়, অর্ধেকটার চাইতে বড় বা হাফের চেয়ে বড়, এই দেখো এই হাফের চেয়ে বড় নিয়েছি। হাফের চেয়ে বড় নিয়ে আরও বড় নিতে পারো, কিন্তু তাতে খাতা কোলাবে না। তাহলে এই বড় করে কাটবে, বৃত্তচাপগুলো বড় করে কাটবে। এই একটি বৃত্তচাপ আর ওই আবার দেখো এধারে কাঁটাটা বসাবো। তাহলে এবারে এধারে কাঁটাটা বসিয়ে এই কাটলাম আর এই কাটলাম, দেখেছ? তাহলে এই বিন্দু, এই ছেদবিন্দু থেকে ওই ছেদবিন্দু, দুটি বৃত্তচাপের ছেদবিন্দু থেকে আমরা একটি সরল রেখাংশ অঙ্কন করব। একটি সরল রেখাংশ আমরা অঙ্কন করব। এই সরল রেখাংশ অঙ্কন করলাম। এবার কি বলেছে, এই সরল রেখাংশটির দৈর্ঘ্য কত বলেছে। তাহলে দেখো এটা তো 8 সেমি, তাহলে 4 সেমি করে হয়েছে কিনা দেখো। এই দেখো, দেখেছ ঠিক 4-এর সোজা মিলে গেছে। দেখো ঠিক 4 সেমি করে হয়েছে। দেখো তাহলে 8 সেমিকে 2 ভাগ করলে কত, 4 সেমি হবে। তাহলে ঠিক 4 সেমি করে হয়ে গেছে। তাহলে এই সরলরেখাংশ ধরো নাম দিলাম আমরা, একটা নাম দেবে তোমরা কিন্তু, পি কিউ। এবার মাঝখানের নামটা দিলাম ধরো ও, মাঝখানের নামটা দিলাম ধরো ও। এবারে তোমাদের নিচে একটু লিখে দিতে হবে পি কিউ সরল রেখাংশ, সরল রেখাংশ রেখাংশের দৈর্ঘ্য সমান কত, 8 সেমি। সরল রেখাংশের দৈর্ঘ্য 8 সেমি। এবার দেখো পিও সমান কিউও সমান কত, 4 সেমি। তাহলে এইভাবে লিখলে প্রত্যেকে 4 সেমি করে, প্রত্যেকে 4 সেমি। পিও সমান কিউও সমান কত, 4 সেমি। 2-এরটা আমাদের হয়ে গেল। এবার 3-এর দাগে কি আছে দেখো। 3-এর দাগে আছে, তাহলে 3-এর দাগে আছে দেখো স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ পি কিউ আঁকি। স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ পি কিউ আঁকি। পি কিউ সরলরেখাংশে ব্যাস করে বৃত্ত আঁকি। মানে পি কিউ সরলরেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকি। বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো এটা 3-এর দাগ হবে। তাহলে 3-এর দাগ কি বলেছে, এরূপ এই ব্যাস মানে পুরোটা, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ এভাবে। তাহলে পি কিউকে এই পি কিউ এইভাবে হবে ছবিটা, এইভাবে হবে ছবিটা, নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে প্রথমেই দেখো আমরা কি করব, 6 সেমি একটি সরলরেখাংশ এঁকে নেব যার নাম হচ্ছে পি কিউ। তাহলে সরলরেখাংশ এঁকে নেব যা 6 সেমি সরলরেখাংশ এঁকে নেব। তাহলে 6 সেমি সরলরেখাংশ, এই যে 6 সেমি সরলরেখাংশ আমি এঁকে নিলাম। তাহলে এই এঁকে নিলাম 6 সেমি। এই 6 সেমি এই সরলরেখাংশটির নাম কি বলেছে না, পি কিউ। এবং এটা কত সেমি না, 6 সেমি। এটা কত সেমি না, 6 সেমি। দেখো যদি ব্যাস করতে হয় এটাকে, তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডিত করতে হলে দেখো এই সেই একই নিয়ম, আগেরটা যেমন করেছি, হাফের চেয়ে একটু বেশি ফাঁক নিলাম, হাফের চেয়ে একটু, দেখো হাফের চেয়ে একটু বড় ফাঁক নিয়েছি, বড় ফাঁক নিয়ে এই ওপরে একটি বৃত্তচাপ কাটলাম আর নিচে একটি বৃত্তচাপ কাটলাম। বড় করে কাটবে সবসময়, বড় করে কাটবে, ছোট কাটবে না কোনো সময়। তারপরে দেখো আবার এই কাটলাম আর এই কাটলাম। এবারে এই 2 ছেদবিন্দুকে আমরা যোগ করে দেবো, এই 2 ছেদবিন্দুকে আমরা যোগ করে দেব। এই 2 ছেদবিন্দুকে আমরা যোগ করে দিলাম। এবারে দেখো এই মাঝখানে যে সমদ্বিখণ্ডিত করলাম,
কেন সমদ্বিখণ্ডিত না ব্যাস করে বলেছে, তাহলে ব্যাস করার জন্য এখানে কাঁটা বসাবো আমরা। এইখানে কাঁটা বসিয়ে দেখো, এইখানে কাঁটা বসাবো আর পেন্সিলটা হয় সে প্রান্তে, হয় এ প্রান্তে, নাহলে এই প্রান্তে, যে কোনো এক প্রান্তে পেন্সিলটা বসাবো। তাহলে দেখো এবারে এই দেখেছ, তাহলে বৃত্তটি অঙ্কন করা হয়ে গেল। ব্যাস পি কিউ, তাহলে ব্যাস পি কিউ সমান কত বলেছে? 6 সেমি। ব্যাস পি কিউ সমান কত বলেছে? না 6 সেমি বলেছে, 6 সেমি। ধরো এর কেন্দ্রটা ও করলাম, কেন্দ্রটা ও করলাম, কেন্দ্র মানে যেখানে কাঁটাটা বসিয়েছি সেটা কেন্দ্র। তাহলে পি কিউ কে ব্যাস করে ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করলাম, ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করলাম। এবারে দেখো 4-এর দাগে কি আছে, এটা 3-এর দাগ হয়ে গেল। তাহলে এবার 4-এর দাগটি দেখো, স্কেল ও পেন্সিল সাহায্যে এ বি একটি 8 সেমি দৈর্ঘ্যের রেখাংশ আঁকি। এবার বলেছে এ বি, এই এ বি সরলরেখাংশকে সমান 4 ভাগে ভাগ করি, প্রতি ভাগের দৈর্ঘ্য মাপি। তাহলে দেখো 4-এর দাগ বলেছে কি একটি এ বি রেখাংশ 8 সেমি। তাহলে দেখো এই যে এ বি রেখাংশ একটি অঙ্কন করব আমরা, 8 সেমি রেখাংশ অঙ্কন করব। এই যে 8, তাহলে 8-এর সোজা আমরা, তোমরা পেন্সিল বসাবে এভাবে, পেন্সিল বসিয়ে এই টানবে এদিকে একবারে 0 পর্যন্ত। শূন্য পর্যন্ত। তাহলে এটার নাম কি বলেছে? এ বি। এবার এ বি সমান কত বলেছে? দেখো এ বি সমান বলেছে 8 সেমি। এ বি সমান বলেছে কত? 8 সেমি। প্রথমে একে সমান 2 ভাগ করবো, 4 ভাগ করতে বলেছে। তাহলে দেখো 4 ভাগ করতে হলে দেখো সেই একই মাপ, কাঁটা হয় এ প্রান্তে, নাহলে এ প্রান্তে বসাবো। কাঁটাটা এ প্রান্তে বা এই প্রান্তে বসিয়ে হাফের চেয়ে, অর্ধেকের চেয়ে বড় ফাঁক নিলাম। দেখো অর্ধেকের চেয়ে, এই অর্ধেকের চেয়ে বড় ফাঁক নিলাম। ফাঁক নিয়ে উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার দেখো তাহলে এইবার এধারে এ প্রান্তে কাঁটাটা বসালাম। এবার এ প্রান্তে কাঁটা বসিয়ে এই বৃত্তচাপটা অঙ্কন করলাম আর এই বৃত্তচাপটা অঙ্কন করলাম। এবার এই 2 বৃত্তচাপ আমরা যোগ করে দেব, 2 বৃত্তচাপ আমরা যোগ করে দেব। তাহলে এই 2 বৃত্তচাপ যোগ করে দিলাম, দেখো যোগ করে দিলাম। এবারে দেখো তাহলে এটা ক ভাগ হলো? 2 ভাগ, কিন্তু আমাদেরকে করতে বলেছে কত? 4 ভাগ। তাহলে আবার দেখো, তাহলে এটা অর্ধেক আর এটা অর্ধেক, এটাকে আবার 2 ভাগ করব, এটাকে আবার এখান থেকে এটাকে 2 ভাগ করব, এখান থেকে এটাকে 2 ভাগ করব। তাহলে দেখো এখান থেকে এটাকে 2 ভাগ করলে সেই অনুরূপভাবে দেখো হাফের চেয়ে বড় ফাঁক নেব। একইভাবে হাফের চেয়ে বড় ফাঁক নিয়ে এই এখানে কাটবো, এখানে কাটবো। আবার দেখো এই এই মাঝখানে বসাবো, বসিয়ে এই এখানে কাটবো আর এখানে কাটবো। অনুরূপভাবে এধারটাও দেখে একই মাপে, তোমাদের সময় বাঁচানোর জন্য আমি একেবারে করে দিচ্ছি। আবার এখানে বসাবো, এই কাটবো আর এই কাটবো। তাহলে বুঝতে পারছো, তাহলে এই ছেদবিন্দু এই ছেদবিন্দু যোগ করব, এই ছেদবিন্দু এই ছেদবিন্দু আমরা যোগ করব। 2টি বৃত্তচাপের ছেদবিন্দু যে আছে যোগ করব আমরা।
এই যোগ করে দিলাম। আবার এধারটা দেখো, এই যোগ করে দিলাম। এবার দেখো বলেছে প্রতিটা ভাগ, তাহলে দেখো ধরো এই ভাগটা দেখো, এই ভাগটা দেখো, দেখেছো এই ভাগটা দেখো, আবার এই ভাগটা দেখো, এই দেখো এই ভাগটা, আবার এই ভাগটা দেখো, এই ভাগটা, আবার এই ভাগটা দেখো, এই ভাগটা দেখো, দেখেছ? তাহলে প্রত্যেকটা ভাগ সমান। তাহলে 8 সেমিকে যদি সমান 4 ভাগ করি, প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কত হবে? 2 সেমি করে। এবার স্কেল ফেলে দেখো প্রত্যেকটা 2 সেমি করে পড়েছে কিনা দেখো। হ্যাঁ দেখো, একেবারে দেখো, এই দেখো এই 2 সেমি, এই 2 সেমি, এই 2 সেমি, এই 2 সেমি, লক্ষ্য করে দেখো। তাহলে এ বি সমান 8 সেমি। এবার নাম দাও এগুলাকে। তাহলে সি ডি ই, তাহলে কি লিখবে না, এসি সমান কত সিডি, সিডি সমান কত ডি, ডি সমান কত ইবি, আর ইবি সমান কত না 2 সেমি। তাহলে প্রত্যেকটা 2 সেমি করে, প্রত্যেকটা 2 সেমি করে। তাহলে এসিও 2 সেমি, সিডি সমান 2 সেমি, ডি সমান 2 সেমি, ইবি সমান 2 সেমি। তাহলে 4টা ভাগ আছে, 1 2 3 4টা ভাগ আছে, 4টা, 4 2 8 সেমি। এবার 5-এর দাগটা দেখো, দুটি বৃত্ত আঁকি যাদের ব্যাস যথাক্রমে 5 সেমি ও 7 সেমি। এই যে এইটার মতো আমরা অঙ্কন করব। এখানে 6 সেমি ব্যাস এঁকে দিয়েছিলাম, এখানে বলেছে 5 সেমি এবং 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে 5 সেমি, তারপরে 7 সেমিটা করব আমি। তাহলে দেখো, তাহলে 5 সেমি এবং 7 সেমি। প্রথমে দেখো 5 সেমি দৈর্ঘ্যের রেখাংশটা টেনে না, তাহলে এই যে 5 সেমি, তাহলে এই 5 সেমি, তাহলে 5 সেমি নাম কোনো দেয়নি, আমরা আগে অঙ্কনটা করে নিয়ে এসো। তাহলে এটাকে ব্যাস করে যদি বৃত্ত অঙ্কন করতে হয়, এটাকে সমদ্বিখণ্ডক করতে হবে প্রথমে। তাহলে সমদ্বিখণ্ডক করতে হলে দেখো এই প্রান্তে অথবা এই প্রান্তে যে কোনো এক প্রান্তে কাঁটা বসাবো আমরা। কাঁটা বসিয়ে এই হাফের চেয়ে বড়, দেখো হাফের চেয়ে বড় ফাঁক নিলাম, হাফের চেয়ে বড় ফাঁক নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার কাঁটাটা এধারে বসাবো, এধারে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই দুই বৃত্তচাপের ছেদ বিন্দুকে আমরা যোগ করে দেব। তাহলে এই রেখাংশটি সমান দুভাগে হয়ে গেল, সমান দুভাগে ভাগ হয়ে গেল এই রেখাংশটি। তাহলে দেখো সমান দুভাগে ভাগ হয়ে গেল, হয়ে গেল। এবারে দেখো, এবারে কি বলেছে না, এখানে মাঝখানে কাঁটা বসাবো। হয় কাঁটা বসিয়ে পেন্সিলটা এধারে বসাতে পারি, এধারে বসাতে পারি। তাহলে মাঝখানে কাঁটা বসালাম, দেখো বসিয়ে এ প্রান্তে বসালাম, এই দেখো এ প্রান্তে বসিয়ে এই টেনে দিলাম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে এটা 5 সেমি, 5 সেমি নাম একটা দিয়ে দাও, ধরো এ বি। বৃত্তটির ব্যাস, বৃত্তটির ব্যাস এ বি সমান 5 সেমি, এ বি সমান 5 সেমি। তাহলে 5 সেমি 7 সেমি, এবার 7 সেমি বৃত্তটি অঙ্কন করব আমরা। তাহলে 7 সেমি বৃত্তটি আমরা অঙ্কন করব। তাহলে দেখো 7, এই 7,
তাহলে 7 সোজা পেন্সিলটি বসাবে, বসিয়ে এইভাবে এদিকে টেনে দেবে। টেনে দিলাম। একই রকম সমান দুভাগে ভাগ করব আমরা। হাফের চেয়ে বড়, হাফের চেয়ে বড় নিয়ে এইভাবে কাটলাম, আবার এইভাবে কাটলাম, আবার এ প্রান্তে বসাবো কাঁটা, এইভাবে এই সমদ্বিখণ্ড। এবার এই দুই বৃত্তচাপের ছেদবিন্দু আমরা যোগ করে দেব। এই হয়ে গেল। এবার দেখো এই যে সমদ্বিখণ্ড করলাম, তাহলে এই মাঝখানে কাঁটাটা বসাবো আমরা। মাঝখানে কাঁটা বসিয়ে হয় পেন্সিলটা এধারে বসাবে, নাহলে পেন্সিলটা ওধারে বসাবে। এই তাহলে এই হয়ে গেল বৃত্তটি। এটা 7 সেমি। তাহলে এটা কত সেমি? এটা 7 সেমি। ধরো কেন্দ্রটির নাম দিলাম ও, এবং এটার নাম দিলাম আমরা পি কিউ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ব্যাস কত? 7 সেমি। কত? 7 সেমি হলো। এবারে দেখো, এবার 6-এর দাগে কি বলেছে? তাহলে 6-এর দাগে এবার বলেছে, 6-এর দাগটা বলেছে এবারে মাসুম একটি ত্রিভুজ এবিসি আঁকলো। তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সে ত্রিভুজের বিসি, এসি, এবি বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো। এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হলো কিনা সে দেখল। যদি সমবিন্দু হয়, ওই বিন্দুর নাম দিল ও। এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এও রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত আঁকলো। তাহলে বুঝতে পারছ বলেছে কি না? এটা 6-এর দাগ। 6-এর দাগ। এরূপ একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। এই প্রত্যেকটি বাহুকে, তাহলে এবার দেখো, তাহলে এই ধরো এইটাকে সমদ্বিখণ্ডক করব, এইটাকে সমদ্বিখণ্ড এভাবে টানবো, আবার এটাকে সমদ্বিখণ্ডক, এটাকে সমদ্বিখণ্ডক এভাবে টানবো, আবার এটাকে সমদ্বিখণ্ডক, এটাকে সমদ্বিখণ্ডক করলে এই এভাবে টানবে। এবার দেখো এটা যখন এখান থেকে, তাহলে এই বৃত্ত করে আমাদের এই রকম বৃত্ত আঁকতে বলেছে, এইভাবে বৃত্ত আঁকতে বলেছে, এইভাবে ছবিটা হবে। তাহলে প্রথমে দেখো, যে কোনো এখানে ত্রিভুজের দৈর্ঘ্যে বাহুর কোনো মাপের দৈর্ঘ্য বলেনি, আমরা যে কোনো মাপের অঙ্কন করব, যে কোনো মাপের ত্রিভুজ অঙ্কন করব। তাহলে দেখো যে কোনো মাপের দৈর্ঘ্যের ত্রিভুজ অঙ্কন করব আমরা। তাহলে ত্রিভুজটি অঙ্কন করলাম। এবার ত্রিভুজটির নাম কি বলেছে? ধরো ত্রিভুজটির নাম বলেছে এ বি এবং সি। এ বি এবং সি। প্রথমে বলেছে কি না, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। বিসি বাহুর মানে এই বিসির রেখাংশ,
এই বিসি সরলরেখাংশ। তাহলে ওই একইভাবে দেখো বিসি সরলরেখাংশ যদি লম্ব হাফের চেয়ে বড় ফাঁক নেব, হাফের চেয়ে বড় ফাঁক নিয়ে আমরা এই এখানে ধরো কাটবো আর এই নিচে কাটবো, আবার এধারে বসাবো, এধারে বসিয়ে এখানে কাটবো আবার এখানে কাটবো। অনুরূপভাবে আবার এসি দেখো, এবার এটা টেনে দিই, টেনে দিলে তোমরা বুঝতে পারবে, পরপর একটা একটা টানলে তোমরা বুঝতে পারবে। এরকম পয়েন্টিং করে নিলে তোমাদের ঠিক দেখবে ছেদ বিন্দুতে গিয়ে পড়বে, ছেদ বিন্দুতে গিয়ে পড়বে। এই এবার দেখো এই যে এবার এই এসি বাহুকে এইভাবে লম্ব সমদ্বিখণ্ড করব। তাহলে দেখো এসি বাহুকে লম্ব হাফের চেয়ে ঠিক বড় নিয়েছি, এধারটা টানলাম, এধারটা টানলাম, আবার দেখো এখানে বসালাম কাঁটা, এখানে কাটলাম আর এখানে কাটলাম, এই কাটলাম। তাহলে দেখো এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু আমরা যোগ করব। যোগ করে দিলাম। আবার দেখো এবার এ বি, এই যে এ বি রেখাংশটি, এই এ বি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই হাফের চেয়ে বড় নিয়েছি ফাঁক, তাহলে এখানে একটা কাটবো আর এখানে একটা কাটবো। আবার দেখো এ প্রান্তে বসালাম, এখানে একটা কাটবো আর এখানে একটা কাটবো। তাহলে এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু আমরা যোগ করব, এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু আমরা যোগ করব। এই ছেদবিন্দু যোগ করে দিলাম আমরা। ছেদবিন্দু আমরা যোগ করে দিলাম। তাহলে তিনটে সমদ্বিখণ্ডক দেখো ও বিন্দুতে মিলিত হয়েছে। কি বিন্দুতে মিলিত হয়েছে বলেছে না, ও বিন্দুতে মিলিত হয়েছে। তিনটি সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে আমরা কি বলতে পারি না, অতএব এ বি বিসি ও এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। সমবিন্দু মানে একাধিক সরলরেখাংশ যদি একটি বিন্দুতে মিলিত হয় বা সরলরেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় সমবিন্দু। এবার কি বলেছে না, ও এ রেখাংশ নিয়ে, ও এ রেখাংশ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে। এই ও এই যে ও এ রেখাংশ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে দেখো আমরা এটা কেন্দ্র হবে, তাহলে এখানে কাঁটা বসালাম, কাঁটা বসিয়ে এ প্রান্তে এ বিন্দুতে শীর্ষ বিন্দুতে আমরা পেন্সিলটি বসাবো। তোমরা পেন্সিলটি বসাবে। তাহলে দেখো এবারে এই তাহলে বুঝতে পারলে তোমরা। তাহলে এও ব্যাসার্ধ নিয়ে
ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন হলো, ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন হলো, ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন হলো। এবার দেখো একটা জিনিস এখানে তোমরা জেনে রাখো, তোমাদের শিখছে, তোমরা যখন বড় হয়ে আরো উপরে উঠবে তখন শিখবে তোমরা। এই ত্রিভুজটার চারধারে বৃত্তটা বা ত্রিভুজটা আছে বৃত্তের ভেতরে, ত্রিভুজটা আছে বৃত্তের ভেতরে, এরূপ ক্ষেত্রে এদেরকে বলা হয় পরিবৃত্ত। কি বলা হয়? পরিবৃত্ত বলা হয়। এটাকে বলা হয় পরিবৃত্ত। কি বলা হয়? দেখো পরিবৃত্ত, এটাকে কি বলা হয়? পরিবৃত্ত। ত্রিভুজকে কেন্দ্র, ত্রিভুজের দেখো ত্রিভুজটি যদি বৃত্তের মধ্যে অবস্থিত হয় তাহলে এটা পরিবৃত্ত বলা হয়, এটা পরিবৃত্ত বলা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।